তো কালকে আপনাদেরকে আমি দেখাইছি কিভাবে একটা জিরো ইউজ প্রবলেম সলভ করবেন বা কিভাবে আপনি একটা নতুন চ্যানেল গ্রো করবেন। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা এই কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন। ঠিক আছে, ভিউ অল্প আসবে কিন্তু সাবস্ক্রাইব দ্বিগুণ আসবে। যেমন ধরেন আপনার ভিডিওতে আগে 10,000 ভিউতে সাবস্ক্রাইবার আপনি ধরেন আসতো 1 থেকে 150। ঠিক আছে, তো আপনার আমি এখন যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে, এই ভিডিওটা দেখার পরে আপনার ধরেন 500 ভিউ বা 1000 ভিউ সাবস্ক্রাইবার আপনার 2 থেকে 300। ঠিক আছে, তো আর কথা না বলে যাই আমার মূল ভিডিওতে যাই। ঠিক আছে, আচ্ছা, সর্বপ্রথম আপনারা যাবেন হলো পিন্টারেস্টে। পিন্টারেস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে যাবেন। তারপর সার্চ বারে যাওয়ার পর আমি আপনাদেরকে এই লেখাগুলা ইয়েতে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি এই লেখাটা দেখে সার্চ দেবেন। ঠিক আছে, সার্চ পর আপনি যে কোনো একটা ছবি নেবেন, যে কোনো আপনার যেটা ভালো মনে হয়, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই নেবেন। একটু সেট স্টোরিতে নেবেন, যাতে মনে হয় একটু কষ্ট একটা আবির্ভূত ভাব থাকে। আমি এটা নিলাম। ঠিক আছে, এটা নেওয়ার পর এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে মানে কি করবেন, সর্বপ্রথম আপনারা যাবেন হলো ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর আপনারা ওই পিকচারটা যেটা ডাউনলোড করলেন সেটা এখানে আনবেন, টাইমলাইনে আনবেন। টাইমলাইনে আনার পর আপনারা ক্যাপকাটের লোগোটা কেটে দিবেন সর্বপ্রথম। তারপরে আপনারা কি করবেন, এইটা যে রেশিওটা আছে, ঠিক আছে, এটা করবেন আগে টিকটক সাইজ করার পরে আপনারা এটা দেবেন সর্বোচ্চ 13 সেকেন্ড, সর্বনিম্ন 10 সেকেন্ড করে দেবেন। ঠিক আছে, 10 সেকেন্ড বাই 13 সেকেন্ড। তারপরে এটা আপনি টেনে ফুল স্ক্রিন জুম করে দিবেন, মানে এটা ভালো দেখা যায়। তারপরে আপনি এটা কি করবেন, সেভ করে দিবেন। এটা সেভ করার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা হয়তো 1080। ঠিক আছে, 1080 দিবেন। আর নিচে যে দুইটা আছে এই দুইটা আপনি ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর আপনি এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করা হয়ে গেলে এটা এক্সপোর্ট হতে থাক, সে বন্ধু আমি আপনার কিছু কথা বলি। এক্সপোর্ট করা হয়ে গেলে আপনারা যাবেন হলো ওই ইয়েতে জিমিনাই বা চ্যাটজিপিটি। ঠিক আছে, জিমিনাই বা চ্যাটজিপিটি যাবেন। যাওয়ার পরে ওইখান থেকে আপনারা যে কোনো একটা মোটিভেশনাল গল্প, মানে 2 থেকে 3 লাইনের একটা মোটিভেশনাল একটা নেবেন, মানে লাইন নেবেন। ঠিক আছে, 2 থেকে 3 লাইনের, এর বেশি যাতে না হয়। 2 থেকে 3 লাইনের একদম ছোট্ট করে একটা মোটিভেশনাল লাইন নেবেন। লাইনটা নেওয়ার পরে ওইটা আপনারা এখানে বসে দিবেন। তো আপনারা বলতে পারেন যে যখনই এইটা বসাবেন তাহলে ক্যাপকাট থেকে তো বসালে হয়, তো ক্যাপকাটে কিন্তু লেখাটা ভাঙা যায়। ঠিক আছে, ক্যাপকাটের লেখাটা একদম ভাঙা যায়, তার জন্য আমরা ক্যাপকাট থেকে নেব না, আমরা নেব ডাইরেক্ট আরেকখান থেকে এটা করব, লেখাটা লিখব। আপনারা এই লেখাটা দুইভাবে লিখতে পারেন, এক হলো ইউটিউব থেকে লিখতে পারেন, আর এক হলো এই পিক্সার যে অ্যাপটা আছে ওইখান থেকে লিখতে পারেন। তো এখানে ডান দেওয়ান যে লেখাটা লেখার জন্য আপনারা এই পিন্টারেস্ট থেকে লিখতে পারেন। হ্যাঁ, ক্রিয়েট ইমেজ অর ভিডিও, এইখান থেকে আপনারা ওই ভিডিওটা নেবেন। ভিডিওটা নেওয়ার পরে
এখানে আপনি অলরেডি টিকটক সাইজ করাই আছে, তাও আপনি আবার রেশিওটা ঠিক করবেন। এখানে ক্রপে যায় এখানে আপনি টিকটক সাইজ করে দিবেন। অলরেডি কিন্তু টিকটক সাইজ করাই আছে আমাদের, তাও টিকটক সাইজটা করে দিবেন যাতে পরবর্তীতে সাইজটা ছোট বড় না হয়, ঠিক আছে? তো আমি এটা টিকটক সাইজটা করে নিই। আচ্ছা যাই হোক, এই সাইজটা করলাম। করার পরে এখানে আপনারা লেখা আছে দেখেন টেক্সট লেখা, ঠিক আছে? টেক্সট লেখা, এই টেক্সট লেখার মধ্যে আপনারা যেই লাইনটা কপি করছেন, ঠিক আছে, থেকে নিয়েছেন ওইটা লিখে দেবেন। যদি আপনি ইউএস টার্গেট করেন, তাহলে আপনি ইংরেজিতে দিতে পারেন, বা আর যদি আপনি ধরেন যে শুধু সাবস্ক্রাইবার আনবেন, দ্বিগুণ সাবস্ক্রাইবার আনবেন, তাহলে শুধু আপনি বাংলায় দিতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো শুধু বাংলায় দিবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনারা এটা মার্ক করে দেবেন। হ্যাঁ, এইখানে আপনি এই লাইনগুলোর মাঝখানে একটা করে স্পেস দিতে পারেন। স্পেস দেওয়া হয়ে গেলে আপনাদের মন মতো বসাবেন, ঠিক আছে? আপনাদের মন মতো লেখাটা বসানোর পর এখান থেকে আপনি একটা যে কোনো একটা কালার দিয়ে দেবেন, যাতে লেখাটা ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে? তো লেখাটা ভালোভাবে বোঝা যায় ঠিক এরকম একটা কালার দিয়ে দিবেন। তো আমি লেখাটা ভালোভাবে বোঝার জন্য সোনালী কালার করে দিচ্ছি। এটাও ভালো দেখা যাচ্ছে না, ডাইরেক্ট রেড। এটাও রেড করার পর আপনি যে এই স্টক কালারটা আছে, এই স্টক কালারটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? এখানে কালো দিয়ে স্টক কালারটা বাড়িয়ে দেবেন যাতে লেখাটা আরো সুন্দর দেখা যায়। লেখাটা স্টক কালারটা বাড়িয়ে দিলে আপনার লেখাটা ফুটে উঠবে, ঠিক আছে? লেখাটা যখন ফুটে উঠবে লেখাটা দেখতে ভালো দেখা যাবে। এটা আপনার মন মতো করে দিবেন। হ্যাঁ, এখন আপনি এই লেখাটা সম্পূর্ণ ভিডিও জুড়ে লেখাটা দিয়ে দিবেন। এইভাবে টেনে দিলে সম্পূর্ণটা জুড়ে লেখাটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। এটা সেভ হতে থাকে, সে পর্যন্ত আমি কিছু একটা কথা বলি। ধরেন যে আপনারা এই গতকালকের যে ভিডিওটা, সেটা দেখলাম যে আপনারা শুধু দেখছেন আর বের হয়েছেন, মানে ওই ভিডিওতে কোনো পাওয়া যায় নাই, কি বলে যে আপনাদেরকে যে শিখার যে একটা আগ্রহ, ওইটা আমার মনে হয় যে আপনাদের শিখার কোনো আগ্রহ নাই। তার জন্য মনে হয় যে আপনারা ভিডিওটা দেখেন নাই, এমনকি লাইভ ক্লাসও জয়েন হন না, ঠিক আছে? তো যদি শিখার না আগ্রহ থাকে তাহলে বলে দিবেন, তাহলে আমি আর আপনাদেরকে সারাদিন আমার এই সময়গুলো আমি আপনাদেরকে এই বকবক করে সময়গুলো আমার নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? যদি শিখার আগ্রহ না থাকে তাহলে বলে দিবেন, আর যদি শিখার আগ্রহ থাকে তাহলে বলবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে যেভাবে শিখাই দিচ্ছি ঠিক একইভাবে শিখিয়ে দিব ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওটা সেভ হতে হতে আমি কিছু কথা বলি আপনাদেরকে। যখনই আপনি ধরেন যে এই ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার গেইন করবেন, ঠিক আছে, কিছু সাবস্ক্রাইবার গেইন করবেন, তখনই আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। কারণ আপনি শর্ট 10 মিলিয়ন ভিউ, এটা কিন্তু আপনার আজকের কথা না, 10টা মিলিয়ন ভিউ। এখানে আপনি 10 মিলিয়ন ভিউ যত পর্যন্ত না তুলবেন,
ফার্স্টে কিন্তু আপনার মনে হয় যে এটা বেশি উঠবে, কি হলো ওয়াচ টাইম। ঠিক আছে, ওয়াচ টাইমটা কিন্তু আপনার 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, 1 থেকে 2 মিনিট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বেশি কথা না বলে আপনারা ডাইরেক্ট আপলোড প্রসেসে চলে যাই। এখানে আপনি যখন আপলোড করবেন তখন ভিডিও সেকশন যাবেন, ভিডিও সেকশনে যাওয়ার পর যাই হোক আমি এইটাতে দেখাই। ঠিক একই ভাবে, ঠিক আছে, আপনারা যেই প্রসেসে নেন ঠিক ওই একই প্রসেসে নেবেন, এটার মধ্যে কোনো আর কোনো বিলম্ব কোনো প্রসেস নাই। আপনারা ভাবতে পারেন যে এই ছোট্ট একটা ভিডিও এত লম্বা কি জন্য হয়, তো আমি আপনাদেরকে যেভাবে বোঝাই দিলাম, ঠিক আছে, আমি কিন্তু এখানে মাঝখানে কোনো কোনো বাড়তি কোনো কথা বলি নাই, সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে, ঠিক একইভাবে কাজটা করবেন, আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা এখানে সাউন্ডে যায় একটা মোটিভেশনাল একটা সং লাগিয়ে দিবেন, মোটিভেশনাল। ঠিক আছে, যেমন ধরেন আমি এই সাউন্ডে দিলাম В камине в 6 утра. কমেডি। ভাইরাল ভিডিও, হ্যাঁ, আরেকটা দিবেন মোটিভ সেট, এসে ডি সেট। আর কিচ্ছু করার দরকার নাই, আপনারা সুন্দর করে আপলোড করে দিবেন। ঠিক আছে, তো আপলোড করা হয়ে গেলে আপনারা যাবেন ওয়াইটি স্টুডিওতে। তো আরেকটা কথা, আপনারা এখানে যে আপলোডটা করবেন, আপলোড করার সময় আনলিস্ট করে আপলোড দিবেন। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমাদের কাজ আছে, সবসময় আপনারা ভিডিওটা শর্ট ভিডিও কী করবেন, আনলিস্ট করে পাবলিশ রাখবেন। তো আনলিস্ট করে রাখার পর আপনারা ঢুকবেন ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে ঢোকার পর আপনারা যে ভিডিওটা এখন দিয়েছেন, ঠিক আছে, ধরেন আমি এক চ্যানেলে এই চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করছি, তার জন্য মনে হয় যে এটা দেখে দিয়েছি। আপনারা যাবেন পেন্সিল আইকনে, পেন্সিল আইকনে যাওয়ার পর আপনার যে এই যে ট্যাগগুলো, ঠিক আছে, এই ট্যাগগুলো আমি আপনাদেরকে দিয়ে দিতেছি, এই ট্যাগগুলো এখানে বসাবেন, কপি করে নিয়ে আপনারা এই ট্যাগগুলো এখানে বসাবেন। বসানো হয়ে গেলে আপনারা এই যে ট্যাগ লাইন, ঠিক আছে, ট্যাগ ট্যাগ লাইন এখানে সাব দেবেন। সাব দেওয়ার পর এই যে শো মোর ভিডিও, এটা গেলে আপনার টিক মার্ক থাকবে, এভাবে থাকবে, আপনি এটা শুধু খালি তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনারা এটা সকাল 8টার দিকে কি করবেন, সকাল 8টার দিকে পাবলিশ করে দেবেন, শিডিউল করে রাখবেন 12টা 8টা PM শিডিউল। ঠিক আছে, এখানে 20 হয়ে গেছে, এখানে হবে হলো আপনার 21 8টা এভাবে সেভ করে দেবেন। তো আশা করি আপনারা এই প্রসেসটা সম্পূর্ণ সবাই বুঝেছেন ভালো করে। আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঠিক আছে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।